মেহেরপুরে কলা চাষে নেমেছে বিপর্যয়। জেলার বিভিন্ন এলাকায় অজানা রোগে পাকার আগে ফেটে নষ্ট হচ্ছে ফসল। লোকসানের মুখে পড়েছেন জেলার শত শত কৃষক ও ব্যবসায়ী। রাব্বি আহমেদের রিপোর্ট, জানাচ্ছেন ইশরাত জাহান। চলতি মৌসুমে মেহেরপুর জেলায় প্রায় ৩,০০০ হেক্টর জমিতে চাষ হয়েছে কলা। জেলার কৃষি অর্থনীতিতে সবজির পরে রয়েছে কলার স্থান। সারা বছর দেশের বিভিন্ন জেলায় রপ্তানি হয় এখানের ফসল, কিন্তু এবারের পরিস্থিতি একেবারেই আলাদা। কৃষকদের অভিযোগ, প্রতি বিঘা জমিতে প্রায় ৬০,০০০ টাকা খরচ হলেও বিক্রয়যোগ্য কলা পাচ্ছেন মাত্র ২০,০০০ টাকার। অজানা রোগে পরিপক্ক হবার আগেই পেকে ফেটে যাচ্ছে কাঁদি। এতে চাষি ও ব্যবসায়ী উভয় পক্ষই পড়ছেন বড় লোকসানে। মাঠকে মাঠ কলা পেকে সব নষ্ট হয়ে গেছে। কি রোগের কারণে নষ্ট হয়েছে এটা আমরা ধরতে পারছিনি। কৃষকরা বিরাট লস, কেটে সব ফেলে দিয়েছে জমিতে। মাঠকে মাঠ সব যে ভুই যাবে হেভি কলা পাকা। আমাদের ১ বিঘা কলাতে মোটামুটি আপনার ৫৫ থেকে ৬০,০০০ টাকা মতো খরচ আসে। এখন ১ বিঘা কলা বিক্রি করে ২০ থেকে ৩০,০০০ টাকা মতো জমতেছে। আমাদের ২৫-৩০,০০০ টাকা লস হচ্ছে। কৃষি বিভাগের লোকজন আমাদের কোনো কেউ সহযোগিতা করে না, আর আমরা তাদের চিনি নি, সহযোগিতা করবে কি করে? অতিরিক্ত সার প্রয়োগের কারণে এই সমস্যা হচ্ছে বলে মনে করছে কৃষি বিভাগ। এক্ষেত্রে মাটির গুণগত মান যাচাই করে সার ব্যবহারের আহ্বান জানিয়েছেন সংশ্লিষ্টরা। তো আমরা এই ক্ষেত্রে কৃষকদেরকে বলবো তারা যেন পরিমিত মাত্রায় সার প্রয়োগ করে, বিশেষ করে পটাশ সার প্রয়োগ করলে কলার স্বাদ, গুণ এবং এর রক্ষণাবেক্ষণ ক্ষমতা বৃদ্ধি পায়। আমরা কৃষি বিভাগ এই লক্ষ্যে কৃষকদেরকে সুষম সার প্রয়োগের জন্য পরামর্শ প্রদান করে আসছি। জেলার কৃষকদের সঠিক পরামর্শ ও প্রশিক্ষণ দিয়ে লোকসান কমাতে এগিয়ে আসবে কর্তৃপক্ষ, এমনটাই প্রত্যাশা ভুক্তভোগীদের। ইশরাত জাহান, নাগরিক।